আমরা শিক্ষাঙ্গনে আর এরকম অস্ত্রের রাজনীতি চাই না। আমরা তো সেই প্রজন্ম যাদের হাত ধরে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, ছাত্রদের নেতৃত্বে জুলাই বিপ্লব হয়েছে, মুরব্বীরা এসে বিপ্লবে অংশগ্রহণ করেছে। আমরা তো সেই প্রজন্ম, আমরা তো জাতিকে পথ দেখানোর কথা। দেখেন, ছাত্র শিবির এবং ছাত্র দলের মাঝে নানা জায়গায় কতিপয় গুপ্ত ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্র দলের উপরে ভর করে অস্থিতিশীল পরিবেশ যখন তৈরি করতে চায়, সে সময়টিতে ইসলামী ছাত্র শিবির তার গঠনমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা বলতে চাই, আমরা তো সেই প্রজন্ম, জনগণ তো আমাদের কাছে ভালো কিছু চায়। আমাদের কাছে ভালো কিছু পাইলে জনগণ আশাবাদী হয়। আমাদের মধ্যে খারাপ কিছু দেখলে জনগণ হতাশায় নিমজ্জিত হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই জায়গা থেকে আমরা বারবার বলেছি, আমরা শিক্ষাঙ্গনে আর এরকম অস্ত্রের রাজনীতি চাই না। আমরা শিক্ষাঙ্গনে আর গেস্ট রুম গণরুম চাই না। আমরা শিক্ষাঙ্গনে আর কোনো ভাই পলিটিক্স চাই না। আমরা শিক্ষার্থীদের পড়ালেখা নিশ্চিত করতে চাই। ইসলামী ছাত্র শিবির যখন বিশ্ববিদ্যালয়ে কাজ করেছে বিভিন্নভাবে, আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবির পলিটিক্সের ডাইমেনশন পরিবর্তন করার জন্য কাজ করেছে। আমরা ছাত্রদের কল্যাণে কাজ করেছি। আমরা দেখেছিলাম যে ছাত্র দলের ভাইরাও ছাত্রদের কল্যাণে কাজ শুরু করেছিলেন। আমরা তো চাইছিলাম এই কল্যাণের প্রতিযোগিতা আমাদের মাঝে হবে, যার মাধ্যমে ছাত্ররা উপকৃত হবে। কিন্তু কার বুদ্ধিতে 90-এর দশকের সেই নোংরা রাজনীতিতে আপনারা ফিরে যেতে চান? অতএব আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা এই দাবি জানাতে চাই, শিক্ষার্থীদেরকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথেই আছে। আপনাদের যে কোনো প্রয়োজনে ইসলামী ছাত্র শিবির আন্দোলনের ডাক দিতে প্রস্তুত আছে। আমরা এটা বিশ্বাস করি, আমরা শিক্ষার্থীদেরকে আমাদের সাথে পাবো ইনশাল্লাহ। এবং শিক্ষার্থীদের নিয়েই যদি বাংলাদেশে আবারও কখনো দুর্যোগ নেমে আসে, ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ।